প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার গলাটা বসে গেছে, কথাগুলো শুনতে হয়তো ভালো লাগবে না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব পবিত্র কোরআন শরীফ থেকে। চলুন শুরু করি। সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলেন যে তিনি আদি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয় সম্যজ্ঞাত। এটা আছে আপনার সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। এটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলবো আল কোরআন একাডেমি লন্ডন থেকে যে কোরআন শরীফটা, সেখান থেকে বলবো। তারপরে আরও কয়েকটা কোরআন শরীফ আছে। এটা হচ্ছে আপনার 56 নম্বর সূরা, 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এখানে বলেন তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। অর্থাৎ আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখতে পাচ্ছি না, সর্বত্র তিনি আছেন। তিনি মানুষের ভিতরেও আছেন, মানুষের বাইরেও আছেন। আমি সৃষ্টিকর্তার ভিতরে আছি আর সৃষ্টিকর্তা আমার ভিতরে আছেন। একটা সন্তান, মেবি এনিওয়ান, একটা সন্তান যেমন মায়ের গর্ভে থাকে, আমরাও ঠিক সেভাবে পৃথিবীর অভ্যন্তরে আছি। আর মনে আছে ওই যে সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আবার কখনো বলা হয়েছে নাজাম, কখনো বলা হয়েছে আগুন। ওই যে মুসা আলাইহিস সালাম আগুন দেখছিল, খেয়াল আছে? এই একই বিষয়। তো আমরা এই প্রকৃতিরই সন্তান, অনেকটা এরকম তো বোঝায়, তাই না? আর সনাতন ধর্মের যে মহাপুরুষ শ্রীকৃষ্ণ ওই কথা বলছিল যে প্রকৃতি বারবার সৃষ্টি করে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আর একটা কোরআন শরীফ নেই। এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন এর যে কোরআন শরীফটা, দেখতে পাচ্ছেন আর কি। এটা কি লেখা আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তাহলে ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফ, সেখানে কীভাবে বলা হয়েছে আমি সেটা বলতেছি। সেটা হচ্ছে সূরা, অর্থাৎ 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে তিনি আদি, তিনি অন্ত, অর্থাৎ আল্লাহকে বলা হয়েছে, সৃষ্টিকর্তাকে বলা হয়েছে, অলমাইটি ক্রিয়েটরকে বলা হয়েছে, গডকে বলা হয়েছে, ঈশ্বরকে বলা হয়েছে। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয় সম্যক অবহিত। এবার আসেন আর একটা কোরআন শরীফ। ওই একই কথাই একটু এদিক ওদিক হতেই পারে। সাতান্ন নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। এই ব্যক্ত অব্যক্তকে যদি আমরা আরবিতে বলি, তাহলে এর অর্থ দাঁড়ায় যে আল জাহের আল বাতেন। তিনি সর্বদিকে আছেন, তিনি সাকারেও আছেন, তিনি নিরাকারেও আছেন। আবার ভালো করে শুনে রাখেন, যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা যারা মুসলমান, আমরা বলি তিনি ব্যক্ত আর অব্যক্ত। এই ব্যক্ত মানে তিনি প্রকাশিত, আর অব্যক্ত মানে তিনি গোপন। যা সনাতন ধর্মের যারা, তারা বলে সাকার এবং নিরাকার। সাকার মানে
প্রকাশ্য তিনি আছেন, আর নিরাকার মানে তিনি গোপনে আছেন। এই যা কিছু আমরা দেখি দৃশ্যমান, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ তারই অংশ। এবং সনাতন ধর্মে যারা, তারা বিশ্বাস করে থাকে যে প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা বালু কণা, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লতা, গুল্ম, ঘাস, প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি আত্মারূপে বিরাজমান। তিনি কিন্তু পরমাত্মা, ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন, তিনি কিন্তু পরমাত্মা স্বরূপ। এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে দেখেন, সাগরের যে পানি, সাগরের পানি হচ্ছে অসীম, সীমাহীন পানি। এই পানি আর শিশির বিন্দু কিন্তু একই জিনিস, কিন্তু সাগরের পানি আর শিশির বিন্দু এক না। কেমন কথা! একবার বললেন যে একই জিনিস, আবার বললেন এক না। হ্যাঁ, এক না। শিশির বিন্দু এই 2-4 মিনিটের জন্য থাকে, পরে আবার শুকিয়ে যায়, তার উৎসস্থলে আবার ফিরে যায়। ঠিক আমরাও মানুষেরা আমাদের উৎসস্থলে ফিরে যাব, যে সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন। এটা তার খেলা। তিনি খেলেন, কিভাবে খেলেন? ওই যে কবি কাজী নজরুল ইসলাম বলছেন না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনী প্রভু নীরজনী। এই ভাঙা গোড়া তারই খেলা। এবং সৃষ্টিকর্তা বলেন যে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষেরকে পরীক্ষা করার জন্য, কে কর্মে উত্তম। আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করে দিছি। দেখবেন যে সত্যিকার অর্থে তাই। এখন মানুষ কোন পথে যাবে, এটা তার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কী অর্জন করছে। যে যা অর্জন করবে তা তার জন্য, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলা হাসুর। যদি সে যারা পরিমাণ ভালো কাজ করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা। কিন্তু কিছু বাটপার, ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ীরা আছে, তারা বলে আপনি যত পারেন অন্যায় করে যান, যদিও উহুদ পাহাড় পরিমাণ পাপ করেন, নো টেনশন, তওবা করবেন, সব মাফ হয়ে যাবে। তাই নাকি? এত মজার ধর্ম কি আছে নাকি? হ্যাঁ আছে, আমাদেরটা। আপনি যত পাপ করেন সমস্যা নাই, একবার কলেমা পড়লে সব মাফ। ও বাবা, এত দারুণ ধর্ম কি আছে? হ্যাঁ আছে, আমাদেরটা আর কি। যেমন সনাতন ধর্মে বলা আছে, সনাতন ধর্মটা বলি, মাইন্ড করেন না। একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে একবার রাম না নিলে এত পুণ্যি যে জীবনের আগের পিছের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। ধোঁকাবাজি। আবার আমাদের আলেমরা আবার দেখছে যে ওরা তো অফার দিছে, সনাতনীদেরা অফার দিছে, বাইবেলারা অফার দিছে। বাইবেলারা বলছে কি যে আমাদের নবী ঈসা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র, তার নির্দেশিত পথই একমাত্র মুক্তির পথ। কাম সারছে তো, তাহলে আমাদের একটা ভালো অফার দিতে হয় না, নইলে তো মাল চলবে না। তখন বলেছে একবার যদি কলেমা পড়েন, কলেমা তো না, একবার যদি তওবা করা হয়, তওবা তো নসুহা, একবার তওবা করলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। ওহ দারুণ তো! তাহলে ইসলাম ধর্মই তো সর্বশেষ। আবার হুজুরা ইদানিংকালে আমি শুনতেছি যে বলে যে অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। এগুলো সব ভণ্ডামি, বোঝেন না? ধোঁকাবাজি। অজু করলে পাপ ধুয়ে যাবে কেন? পাপ কি হাতের ময়লা? হ্যাঁ, পাপ তো থাকে অন্তরে, রক্তের ভিতরে থাকে শয়তান, তাকে মুক্ত করতে হবে। বোঝেন না? না বুঝলে না, আমার কোনো অভিযোগ নাই। শয়তানি বাদ দেন, বদমাইশি বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। ভালো কাজের ফল খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল ভালো হতে পারে না। এটাই সত্য। এটা আছে বিজ্ঞানী নিউটনের 3য় সূত্রের মতো, প্রত্যেক ক্রিয়ার একটা সমান
এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। ওই একই কথা এক একজনে এক একভাবে বলে। বোঝা গেছে বিষয়টা? এই হলো বিষয়। এখন আপনি কোন পথে যাবেন, কি করবেন না করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। তাহলে আমরা জানলাম যে তিনি সাকার, নিরাকার, তিনি সর্বাবস্থা আছে। আরবি যেটাকে বললে আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। তিনি আন্তি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু, তার থেকে সব কিছু সৃষ্টি। সৃষ্টিকর্তা চাইলেন যে আমি একা একা বসে না থেকে সৃষ্টি করব। প্রথমে একদম সৃষ্টির বহু আগে, অনন্ত কোটি কাল, অগণিত কাল আগে নূর আর নুরি ছিল, দুটো শক্তি ছিল। এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। নূর থেকে ফেরেশতা আর নুরি থেকে জিন তৈরি হয়েছে, এরকম তো একটা কাহিনী আছে, আপনারা সার্চ দিলেও জেনে নিতে পারবেন। তো এইভাবে তিনি দুটো শক্তি, ভালো মন্দ দুটো শক্তি দিয়ে এই সৃষ্টি কার্য পরিচালনা করতেছেন। তারপরে এখন এই যে ভালো মন্দ, তাই না, দুটো, এই যে উপরে যে লাইট জ্বলে, ফ্যান চলে বা গাড়ি চলে, যে একদম দুটো নেগেটিভ পজিটিভ দুটো তার থাকে। মানে একটা তার থেকে যখন নেগেটিভ কুলম্বগুলো, অর্থাৎ যে বিদ্যুৎগুলো এখানে আসে, এখানে আসার পরে ভাল্ব জ্বলে, তো নেগেটিভ যে চার্জগুলো আছে সেগুলো আবার এখান থেকে চলে যায়। ভালো করে দেখেন, দুটো তার, কিন্তু দুটো তার ছাড়া হয় না। একটা তার থেকে কারেন্ট আসে, একটা তার থেকে মনে করেন এই তার থেকে কারেন্ট আসলো, আসার পরে এখানে ভাল্ব জ্বললো, পজিটিভ চার্জ, পরে এখানে নেগেটিভ চার্জ দিয়ে আবার কোথায় মাইনাস হয়ে গেল। এইভাবে চক্রাকারে চলতে থাকে, এটাই সৃষ্টিকর্তার বিধান। তো সৃষ্টির সূচনা লগ্নে সৃষ্টিকর্তা কী করলেন? প্রথমে পানি সৃষ্টি করলেন। তখন তো এক মহাপ্রলয়কারী অবস্থা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাত, সব ভাঙ্গে সূর্য মাইটে, তাই না? মা যখন দেখবেন যে মা যখন ওই রুটি বানায়, তাই না, আটারে ময়দারে একসাথে করে পানি দিয়ে, লবণ দিয়ে, মশলা দিয়ে ঘুটে না, ঘুটে খামির তৈরি করে, ময়দা আটা তৈরি করে, তার সেটাকে আবার গোল গোল করে, তারপরে এভাবে লেপটে রুটি বানায়, তারপরে আবার তাওয়ায় দিয়ে শক্ত করে, তাই না? তো ঠিক আছে, তো সৃষ্টিকর্তা হয়তো এমনই, তিনি চিন্তা করলেন সৃষ্টি করবো, তখন কী হলো, একটা মহাপ্রলয়কারী ভূমিকম্প সৃষ্টি হলো। তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে সেই পানির উপরকে, পানিটা তো স্থির রাখতে হবে, তাই না? পানির জন্য আমরা গ্লাস ব্যবহার করি না, হাতে রাখতে তো থাকবে না। তো ঠিক এটা ডিম্ব তৈরি করলেন, সেটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। এই যে আমরা বলি না বিশ্ব ব্রহ্মাণ্ড, এই অতিকায় এক বিশাল, যেটা অসীম, আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা সেই অসীমের নাগাল পাওয়া সম্ভব না। বিশাল এক ব্রহ্মাণ্ড তৈরি করলেন, গোটা জগৎ জুড়ে এক অণ্ড তৈরি করলেন, আর তার ভিতরে সৃষ্টি করলেন যত প্রাণী। সনাতন ধর্মে বলা হয় যে 84 লক্ষ প্রকার যোনি, কিন্তু বিজ্ঞানী বলতেছে না, এটা সঠিক না। পৃথিবীতে আরও বেশি যোনি আছে, প্রায় 99 লক্ষ প্রজাতি প্রাণী আছে, এবং আরও আছে যেটা আমাদের অজানা। আর ইসলাম ধর্ম যেহেতু আরবের ওই অঞ্চলে জন্ম নিয়েছে, ওই আরবের ওই মরুময় অঞ্চলে তো আসলে জীবজন্তু তেমন নাই, এই জন্য একটু কমাই ধরছে, 18,000 মাখলুকাত, 18,000, আর এখানে লক্ষ লক্ষ। যদি ভুল হয় কমেন্ট করবেন, ক্ষমা করবেন, এই হলো বিষয়। বোঝা গেছে? তো কোরআনের কথা যে মিথ্যে রচনা নয়, তাই না? আচ্ছা, আমি এটাকে একটু আরও করি আর কি আপনাদেরকে। সূরা হাদিদ, অর্থাৎ 17 নম্বর সূরার 3 নম্বর আয়াত, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত এবং অব্যক্ত, তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত। 4 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন। এই আপনার কোরআন শরীফে, বাইবেলে এবং তাওরাতে, অর্থাৎ জেনেসিসে, তালমুদে, যাই বলেন, এখানে কিন্তু একই রকমের কাহিনী। এই 3টে ধর্মকে, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। এই সনাতন ধর্ম যে আব্রাহামিক রিলিজিয়ন, এটা মানুষে জানতো না, জানে না,
বলে অ্যাড করে নাই। সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, এই প্রহ্লাদ মহাজনও দিবারাত্র সেই নিরাকার হরির কথা বলতো। আল্লাহ মানে নিরাকার অদৃশ্য জ্যোতিময়, আর এই হরি মানেও নিরাকার অদৃশ্য জ্যোতিময়। এটা অনেকে জানে না, আজকে জানলেন মনে হয়, আর আগে জানলে তো ভালো। এই বিষয় তো আমরা আছি প্রকৃতিরই সন্তান। এই প্রকৃতিতে যা যা আছে আমাদের ভিতরে তাই তাই আছে। মনে করেন যে কোনটা থেকে কোনটা বলি, দুটো ভিডিও অলরেডি করছি, মাথা ঘুরতেছে। এই যে পৃথিবী, এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে, আমাদের দেহ 3 প্রকার পানি আছে। যেমন আমাদের মুখের পানিগুলো মিষ্টি, শরীরের ঘামের পানিগুলো লবণাক্ত, আর আমাদের যে পাচক রস অর্থাৎ হজম প্রক্রিয়ায় যে সাহায্য করে যে পানিটা, সেটা হচ্ছে আপনার কি তিক্ত পাচক রস, পিত্ত রস যেটা বলে। ক্লিয়ার? তো পৃথিবীতেও 3 প্রকার পানি আছে। এটা যেমন নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, পুকুর, হ্যাঁ, টিউবওয়েলের পানিগুলো কি মিষ্টি, এগুলো আমরা খাই, নিত্য ব্যবহার করি। কিন্তু আমাদের পাশেই সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি তিক্ত। অনেকে জানে না এটা বিষয়টা, আপনারা জেনে নিন, কারণ ওখানে লবণের পরিমাণ এত বেশি যে লবণ কিন্তু তিতা, এটা কিন্তু বিষ। বেশি লবণ খাইলে কিন্তু মানুষ মারাও যায়, বাচ্চাদেরকে অনেক সময় লবণ খায় মাইরে ফেলে। তার মানে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, অর্থাৎ আমরাই প্রকৃতির ফটোকপি। বলেন কি? এটা বেশ কঠিন বিষয়। এটা যারা আধ্যাত্মিক জগতের সাধক যারা, তারা এটা বুঝতে পারে, সবাই বুঝতে পারবে না। তারপরে মনে করেন যে পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, পৃথিবীতে বাতাস ঘোরে, তাই না? জানেন তো, প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হয়, আমাদের দেহের মধ্যে বাতাস প্রবাহিত হয়। কইছে কেডা কোন শালা, তাই না? আসলে তা না, বাতাস প্রবাহিত হয়। আমি বলতেছি শোনেন, আমরা যে নাক দিয়ে যে বাতাসটা নেই, নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা আমরা ফুসফুসে নেই, ফুসফুসের বিশাল অংশ জুড়ে আমাদের দেহের, তাই না? অনেক জায়গা জুড়ে ফুসফুস, বাতাসটা ফুসফুসের যে ভাল্ব আছে গোল গোল, এই ভাল্বের মধ্যে যায়। সেখান থেকে এই যে আমরা যে সর্দি কাশি বা কফ বলি, এই শ্লেষা আছে, এর মাধ্যমে ময়লাগুলো আটকায়। তো এই ময়লাগুলো আবার মুখ দিয়ে, গলা দিয়ে পাকস্থলে চলে যায়, পরে পায়খানা রাস্তা দিয়ে বেড়ে যায়। আর ফ্রেশ যে বাতাসটা সেটা অক্সিজেনের সাথে মিশে, অক্সিজেন মিশে আবার ওই রক্তটা তো আপনার মাথার তালু থেকে শুরু করে পার পাতা, হাতের সামনে থেকে এই হাতের সামনে পর্যন্ত, মানে পুরো বডিতেই কিন্তু এই বাতাসটা চলাচল করে। যারা মেডিকেল সায়েন্সের লোক, যারা ডাক্তার, তারা হয়তো আমার কথা সহজে বুঝবেন। আমি তো আর অত সুন্দর করে বলতে পারবো না আপনাদের মতো, যেহেতু আমি তো ডাক্তার, মানে কিঞ্চিত ডাক্তার আর কি। এ হলো বিষয়। তো আমাদের মধ্যে যেমন পৃথিবীতে 4/3 পানি, আমাদের দেহেও 4/3 পানি, জানেন তো, তাই না? 70% পানি। আবার 3 প্রকার পানি আছে পৃথিবীতে, এই দেহেও 3 প্রকার পানি আছে। তারপরে পৃথিবীতে বাতাস ঘূর্ণমান, আমাদের দেহ বাতাস ঘূর্ণমান। পৃথিবীতে যেমন জোয়ার ভাটা হয়, আমাদের দেহ তেমনি জোয়ার ভাটা হয়, জানেন তো? যখন আমরা পিপাসিত হই, হোয়েন উই আর থার্স্টি, অর থার্স্টি আর কি, বি থার্স্টি যাই বলেন, যখন আমরা পিপাসিত হই তখন সেটা বলছে কি ভাটা, আর যখন আমরা পানি খাই সেটা হচ্ছে জোয়ারকালীন সময়। এটা কি বিষয়? আর কিছু না। তো প্রকৃতি যে একটা নিয়ম আছে, সেটা সুশৃঙ্খল, সুসংবদ্ধ এবং খুবই সূক্ষ্ম। হ্যাঁ, এটা কাটার মতো সাধ্য জগতের কারোই নাই। কিন্তু যারা অজ্ঞানী, যারা মূর্খ, তারা বুঝতে পারে না। অলস অবোধ যারা কিছুই বোঝে না, তারা এ যেন পশুর সমান। ঠিক আছে? জ্ঞানহীনের জন্মবিধা। আমরাই প্রকৃতির সন্তান, আমরা মরার পরে আবার আমরা প্রকৃতিতে মিশে যাব। আর প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে, এগুলো যে সারাংশ, এটাকে আমরা আমাদের দেহকে পুষ্টি সাধন করি, ক্ষয় পূরণ করি। আবার আমরা মরে গেলে এই দেহটা আবার প্রকৃতির সাথে মিশে যাবে। এই দেহ কখনো খারাপ না। এই দেহ, এই যে দেহ, এই দেহ থেকেই যে আবার এই দেহকেই যে সচিব করতে হবে, এটা দরকার নাই, মিথ্যা কথা। ওই যে প্রাণ বায়ুরূপ আত্মা রয়ে গেলে, ওখান থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি করা সম্ভব। মনে করেন যে আপনি পাট বুনছেন, একটা পাট কত 10 হাত 12 হাত,
অথবা আমন ধান বুনছেন, একটা আমন ধান 15 হাত 20 হাত, ঠিক আছে, ওই গাছটাকে আপনি পরবর্তী বছরে লাগাবেন, ওটা লাগানোর দরকার নেই। ওর ডগায় যে ধান হয়, বীজ তুল্য যে ধান, বীজ যেটা আর কি, ওটা লাগাইলেই আবার আগের ধানের মতো অনুরূপ ধান তৈরি হবে। ফলের বেলাও তাই, ওই ফল লাগাইলেই ওই পরিমাণ একটা গাছ, বিশাল বট গাছ 20 বিঘা জায়গা ঘুরে ছোট্ট একটা বীজ থেকে ওটা সৃষ্টি হয়, ওই বীজটাই যথেষ্ট, ঠিক আছে। অতএব মানুষ কবর থেকে আর কখনো জাগবে না, তবে ওই যে আত্মাটা চলে যায় ইলিনে সিজনে, ওটা দিয়ে আবার নতুন করে মানুষ তৈরি করা সম্ভব। সৃষ্টিকর্তা তাই করবেন। অতএব আমাদের কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলি নাই, আমরা কখনোই মরবো না, আমরা কখনোই ধ্বংস হব না, আমরা অন্য কোথাও অন্য রূপে থাকবো। তবে সবচেয়ে বড় কথা কর্মফল, কর্মই ধর্ম। আপনি যতই লেবাস পরেন কোনো লাভ নাই, ভালো কর্ম করেন, ভালো কর্ম করলে পরকালে ভালো ফল পাবেন। আর যদি মন্দ কাজ করেন তাহলে ধরা খেয়ে যাবেন, এটা থেকে যাবেন দিয়ে আর কেউ থাকবে না। আর যদি কোনো সমস্যা মনে করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, কারণ বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমান। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। জগতে যে আমরা 800 কোটি মানুষ আছি, আমরা সবাই ভাই ভাই। চলেন আমরা ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। কারো কানে কানে মন্ত্র পড়ে ফু দিলে সে বিভিন্ন ধর্মের হয়ে যায়, যেমন বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান। কিন্তু মানুষ হওয়া এত সহজ কথা না। মানুষ হতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয়। চলুন আমরা মানুষ হই, আমাদের একজনই সৃষ্টিকর্তা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। পৃথিবীতে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে, লাভের বেলা শূন্য, ঠিক আছে। নো মোর টুডে, আজ আর নয়। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।